অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরস্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপं সাগ্রজাतं সগণ রঘুনাথं নিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখাম নিতাংশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতে নামিনে নমাচার্যপাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতো পঙ্গুর্মর্মমতে গতি মৎসর্বস্ব পদাম্ভোজ শ্রীরাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীগুরুদিনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরং নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতে নামিনে নমাচার্যপাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরকথাধামদায় নগরগ্রামতারিণে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ কর্মযোগ শ্লোক নম্বর 2। ব্যামিশ্রেণৈব বাক্যেন বুদ্ধিমহ্যসীব মে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয়ঃ আপ্নুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। ভগবদ্গীতার ভূমিকাস্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বদ্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং
ভগবানের ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিম কর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশাত্মক বাণীর যথার্থ অর্থ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুর্তাকিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা, কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। শ্রী ভগবান উবাচ লোকে অস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরো প্রোক্তা ময়া নগো জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। দ্বিতীয় অধ্যায়ে 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা ও বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায়ে 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে এবং ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুধর্মনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযত হয়। তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শনরূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাবপ্রবণতা বা অন্ধগোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপস্থিত হন। ভগবদ্গীতায় একথা বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা, বা পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠিতা করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থাই শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলি শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থারূপে এই পথ সহজ এবং উচ্চস্তরের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।